এই যে ডবল মাসেল করতে গেলে কত রকমের ভেরিয়েশন করতে হবে, মানে কতটা ভেরিয়েশন করা হবে? ডবল মাসেল বলতে ফর এক্সাম্পল তোকে যেরকম বলেছি যে যেদিন চেস্ট করবি চেস্টের দিনে ধরো ট্রাইসেপ, কিংবা শোল্ডারের দিনেও ট্রাইসেপ করতে পারি, ব্যাকের দিনে বাইসেপ, তাই তো? এই তুই বলতে চাইছিস। এই জন্য সবথেকে বড় কথা হলো এটাই যে আমাকে বুঝতে হবে আমার বডির মাসেলগত জ্ঞান আমাকে বুঝতে হবে। মাসেলগত জ্ঞান মানে তো আমার বডিতে সবথেকে বড় মাসেল কী কী আছে, ছোটো মাসেল কী কী আছে। যখন বড় মাসেল হবে সেটাতে অবভিয়াসলি আমাকে ট্রেন করতে হবে মিনিমাম 6 থেকে 8টা, ঠিক আছে? আর ছোটো মাসেল হলে 3 থেকে 5টা। তো বড় মাসেল যদি আমি ধরি কোথায় কোথায় আছে বল? বড় মাসেল চেস্ট। হ্যাঁ, সবথেকে বড় মাসেল কোনটা? না, সবথেকে বড় মাসেল আগে লেগ। সবথেকে বড় মাসেল লেগ, তারপরে আমার ব্যাক, তারপরে চেস্ট, তারপর শোল্ডার। তাহলে এই মাসেলগুলো যদি আমি ট্রেন করি তাহলে ভেরিয়েশন আমার 6 থেকে 8টা করলে হয়ে যাবে, ঠিক আছে? আর দেখ, এই আমি কমেন্ট খুলেছি, আমাদের সেমই একজন কমেন্ট করেছিল এই অভিজিৎ বলে, যে দেখ কি বলেছে পর। দাদা আমার কমেন্টের অ্যান্সার দিও প্লিজ। ডবল মাসেল ট্রেন করার জন্য টোটাল কতগুলো এক্সারসাইজ করা উচিত? হ্যাঁ, যেমন চেস্ট, ট্রাইসেপ, ব্যাক, বাইসেপ। কনফিউশনে থাকে, ঠিক আছে? তো এই যে ওর ফ্যাক্টগুলো সেটা তোর প্রশ্নের উত্তরে হয়ে যাচ্ছে। তো তাহলে বুঝতে পারলি যে বড় মাসেল করতে গেলে 6 থেকে 8টা, ছোটো মাসেল 3 থেকে 5টা। তাহলে যদি আমি ব্যাক করি, এবার তুই আমার কটা করবি ভেরিয়েশন ব্যাক করলে? ব্যাকে 7টা থেকে 8টা, ওই মানে 6টা থেকে 8টা। আর তারপরে বাইসেপ করলে 3টে থেকে 5টা, 3টে থেকে 4টে বা 5টা, বা 5টা করলে এরকম করলে হয়ে যাবে। এবার যদি আমি এক্সারসাইজের নাম করলি তাহলে প্রথম ল্যাট পুল ডাউনে 3টে এক্সারসাইজ করলি, বেন্ড ওভারও ডবল করলি। প্রথম বেন্ড ওভারও সোজা ধরলি, তারপরে রিভার্স ধরলি, তারপরে ল্যাট পুল ডাউন করলি, ওয়ান হ্যান্ড ডাম্বেল করলি, 6টা হয়ে গেল। বা বিহাইন্ড দ্য নেক করলি, ঠিক আছে? তো এইগুলো হয়ে গেল। তারপরে তুই রো করতে পারিস, সিটেড রো করতে পারিস। তো মোটামুটি এই 7টা 8টা অনেক এক্সারসাইজ আছে, তারা জানে। তাহলে উত্তর তুই পেয়ে গেলি যে বড় মাসেলের জন্য 6 থেকে 8টা, আর ছোটো মাসেলের জন্য 3 থেকে 5টা। এইবার আসছি এমন একটা কনক্লুশন পয়েন্টে, যারা অনেক দিন ধরে এক্সারসাইজ করছে বা যারা ম্যাচিওর, তাদের ক্ষেত্রে কি বলবো, যেরকম তুই মনে কর 6 মাস ধরে এক্সারসাইজ করছিস, এটা তুই যদি কন্টিনিউ তো 2 বছর হয়ে যায় এক্সারসাইজটা, তাহলে তোর ক্ষেত্রে কোনো নিয়ম নেই আর। মানে আমি অ্যাডভান্স লেভেলে বলছি। হ্যাঁ, তোর ক্ষেত্রে আর কোনো নিয়ম নেই যে আমার কটা এক্সারসাইজ করতে হবে। আমার ছোটো মাসেল তো যখন অ্যাডভান্স লেভেলে যাবে তারা ছোটো মাসেল কখনো দেখে না। যত বডি বিল্ডার আছে তারা তখন ছোটো মাসেলকে দেখে না, তারা বড় মাসেলকে দেখে, কারণ জানে বড় মাসেল করলে আমার ছোটো মাসেল হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যেদিন চেস্ট করবো, চেস্টের ব্যাকও করতে পারি। হ্যাঁ, ব্যাকও করতে পারিস, কিন্তু চেস্টের ওই যে এখানে ভেরিয়েশন আছে, সে দেখা গেলো 16, 17, 18, 20টাও ভেরিয়েশন করে গিয়েছে, যতক্ষণ না আমার পেন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস তো? তাহলে আমি যে কথাটা বললাম সেটা প্রযোজ্য হলো বিগিনার্স বা ইন্টারমিডিয়েট ক্ষেত্রে। যখন সে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, 2 বছর থেকে 4 বছর হয়ে যাচ্ছে, তাকে আগে বুঝতে হবে যে আমি কতক্ষণ বডিতে এনার্জি আছে, মাসেলটাকে কতক্ষণ হিট করতে পারছি। বুঝতে পেরেছিস? আশা করি তোমরা উত্তর পেয়ে গিয়েছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক ফিট অ্যান্ড ফ্লুয়েন্ট একাডেমি, মার্ক মাইড মাইন্ড।